লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6 লেসন 2 যে স্টোরিটা রয়েছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, এর যে রাইটিং স্কিলগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। দেখো এখান থেকে দেখো স্টার্ট হচ্ছে রাইটিং অ্যাক্টিভিটি 10A। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন এ বোট জার্নি ইউজিং দ্য ফ্লোয়িং এন্ডস। অর্থাৎ বোট জার্নি অর্থাৎ নৌকার যাত্রা নিয়ে একটা 60 শব্দের মধ্যে অর্থাৎ 60টি শব্দের মধ্যে এখানে একটা প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলা হচ্ছে। দেখো আমি এখানে নিচে লিখে দিয়েছি, তো তোমরা এগুলো লিখে নেবে। দেখো বলছে বোট জার্নি ইন দ্য মুনলিট নাইট ইজ ভেরি এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং। অর্থাৎ কি নৌকার যাত্রা চন্দ্রালোকের রাত্রে খুবই এক্সাইটিং, উত্তেজনাপূর্ণ এবং ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়। বলছে আই এম ফন্ড অফ ট্রাভেলিং মানে কি আমি ভ্রমণ করতে আমি পছন্দ করি, স্পেশালি বোট জার্নি, বিশেষ করে নৌকার যাত্রাতে। ও লাস্ট মান্থ 4 ফ্রেন্ডস ওয়েন্ট অন এ বোট জার্নি ইন দ্য রিভার অফ মাতলা। বলছে গত মাসে আমরা 4জন বন্ধু গিয়েছিলাম কোথায়? বোট জার্নিতে গিয়েছিলাম, অর্থাৎ নৌকার যাত্রা আমরা গিয়েছিলাম ইন দ্য রিভার অফ মাতলা, অর্থাৎ মাতলা নদীতে, সিচুয়েটেড ইন সুন্দরবন সারাউন্ডিং, যেটা কোথায় অবস্থিত রয়েছে? সুন্দরবনের আশেপাশেই অবস্থিত রয়েছে। এরপরে কি লিখবে? দেখো আওয়ার ইন্টেনশন ওয়াজ টু স্পেন্ড টাইম ইন দ্য মুনলিট স্কাই। বলছে আমাদের ইন্টেনশন অর্থাৎ আমাদের ইচ্ছা ছিল যে চন্দ্রালোকের আকাশে কী করা, আমাদের সময়টাকে কাটানো। অ্যান্ড টু কুক সাম ফুডস এনজয়িং উইথ ওয়ান অ্যানাদার, এবং আমাদের আর কি ইচ্ছা ছিল? কিছু খাবার রান্না করা, যেগুলো আমাদের একে অপরের সঙ্গে উপভোগ করা। এরপরে কি লিখবে? দেখো বলছে ইট ওয়াজ এ মুনলিট নাইট, এটা ছিল চন্দ্রালোকের রাত। উই স্টার্টেড আওয়ার জার্নি ফ্রম রূপনারায়ণ ঘাট, আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম, অর্থাৎ আমরা যাত্রাটা স্টার্ট করেছিলাম কোথা থেকে? রূপনারায়ণ ঘাট থেকে। দেয়ার উই ফাইন্ড আদার বোটস পাসিং নিয়ার মি, অর্থাৎ সেখানে আমরা দেখেছিলাম কি অন্য ছোট ছোট নৌকা কী করেছিল, নৌকাগুলো কী করেছিল? পারাপার হচ্ছিল আমাদের কাছ দিয়ে। ইন দ্য মুনলিট স্কাই উই ফাউন্ড দ্য স্টার্স আর ভেরি ব্রাইট। চন্দ্রালোকের আকাশে কি আমরা দেখেছিলাম বা কি আমরা খুঁজে পেয়েছিলাম? নক্ষত্রগুলো খুবই ব্রাইট ছিল, অর্থাৎ উজ্জ্বল ছিল। অ্যান্ড দ্য রিভার্স ব্যাঙ্কস আর ভেরি বিউটিফুল উইথ গ্রিন ট্রিজ, এবং নদীর ধারগুলো খুবই সুন্দর দেখাচ্ছিল। কী কারণে? অনেকগুলো গ্রিন ট্রিজ ছিল, সবুজ রঙের গাছ ছিল তার জন্য। এরপরে কি লিখবে? দেখো ভেরিয়াস সাউন্ডস লাইক ফ্রগ, স্মল অ্যানিম্যালস, ক্রিকেট এক্সেট্রা উইল কামিং ফ্রম দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। অর্থাৎ কি ভেরিয়াস সাউন্ডস অর্থাৎ অনেক রকমের আওয়াজ আসছিল, যেমন ব্যাঙের আওয়াজ, স্মল অ্যানিম্যালস ছোট ছোট প্রাণী, এবং ক্রিকেট অর্থাৎ ঝিঁঝি পোকা, এদের আওয়াজগুলো আসছিল কোথা থেকে? নদীর ধার থেকে, ব্যাঙ্ক অফ দ্য রিভার। এরপরে কি লিখবে? দেখো বলছে উই ওয়ার ভেরি পিসফুল ইন মাইন্ড দ্যাট নাইট। বলছে আমরা খুবই শান্তিপূর্ণ ছিলাম, মনের ভিতরে খুবই শান্তিপূর্ণ ছিলাম সেই রাত্রে। অ্যাট লাস্ট উই ক্যান সে, অবশেষে আমরা বলতে পারি, উই ওয়ার থ্রিলড বাই দ্য জার্নি, অবশেষে আমরা বলতে পারি যে আমরা উত্তেজিত হয়ে পড়েছিলাম বা আমরা আনন্দে মেতে উঠেছিলাম এই যাত্রাতে। তো এইভাবে তোমরা 60 ওয়ার্ডের লিখবে, তাহলে হয়ে যাবে। এরপরে দেখো 10B এর রাইটিংটা দেখো। বলছে সাপোজ ইউ স্পেন্ড এ নাইট, তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।